সেবারের ড্রাইভার পক্ষ থেকে বলছি, আমি বরেন্দ্র ত্রিপুরা। আচ্ছা, এত বছর যাবৎ যে আমরা যে এমন ধরনের ভুক্তভোগী আছি, সে সময় কিন্তু কোনো বিডিও বা এসডিএম কোনো অ্যাকসেপ্ট করেনি। এবং এই যে রাস্তা নির্মাণ করানো হয়েছে তাতে আমরা খুব দুঃখের বিষয়, কারণ একজন রোগী এমার্জেন্সি রেফার করে দেওয়া হয় গন্ডাছড়াতে, তারপরে নিতে নিতে রাস্তা অর্ধেক মারা যায়। আপনারা তো আসছেন, দেখেন রাস্তাটা কী নমুনা, এবং মন্দিরঘাটে গিয়া দেখেন যে প্যাসেঞ্জাররা বইয়ে আতঙ্ক হয়ে যায় এই রাস্তার জন্য। তো এতটুকু বলে আমার আলোচনা এখানে শেষ করছি। আমি রসিয়াবাড়ি আইএনপিটি অঞ্চল চেহেতারি। আজকে যে রাস্তা অবরোধ করছি, রসিয়াবাড়ি হাসপাতালে ডাক্তার চিকিৎসার জন্য ভালো নাই, এই লাগিয়ে আজকে রাস্তা অবরোধ করছি। অনেক সময়ে ডেলিভারি হয়, গন্ডাছড়া এফআইআর করে, গন্ডাছড়া এফআইআর করতে করতে মারা যায়, এই লাগিয়ে আজকে রাস্তা অবরোধ করছি। সবাইকে এই রাস্তা অবরোধের জন্য সবাইকে সাপোর্ট করছি। এই রসিয়াবাড়ি এলাকা মধ্যে আজকে রাস্তা অবরোধ করছি, যাচ্ছি আসি, এই জন্য হাসপাতাল আর জলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা লাগিয়া সবাই সাপোর্ট করছি আমাদের, এই লাগিয়ে আমি আজকে রাস্তা অবরোধ করছি। কিন্তু ইদা এখন পর্যন্ত রাইড হয়েছে না, রাইড হয়তো না ছাড়া আমি নির্দিষ্টকাল আজকে বন্ধ করবো, আজকে থেকে শুরু করবো, এটা নির্দিষ্ট না হইলে, এই লাগিয়া আমি আজকে রাস্তা অবরোধ করছি। সবাইকে দিন। দুই নম্বর পয়েন্ট হচ্ছে অপ্রবেশের এলাকায় বিশুদ্ধ পানীয় জল দিতে হবে। 3 নম্বরে অবিলম্বে রসেবের উপস্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় ডাক্তার ব্যবহার হবে। 4 নম্বর রসিয়াবাড়ি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের নতুন পাকা বাড়ি অবিলম্বে চালু করতে হবে। এই 4টা জীবন হয়েছে আজকের আইএনপিটির বাকি সংস্থা আইওএটির ডিমান্ড। এটা হচ্ছে আমাদের মতামত। তাহলে আপনারা ডিসিশন আপনাদের একটু আমাদের আমরা আলোচনা করবো। রিসিভ করে এসেছিল, পরশুদিন আমি গিয়েছিলাম, পরশুদিনের আগে এখানে আইএস ছিল, স্কুলের হেডমাস্টার মশাই ছিল, মাস্টার মশাই সবাই ছিল। আমরা ঘুরে একদম কাজ দেখে এসেছি, কাজটা খুব ভালো কোয়ালিটির কাজ হয়েছে। এখানে একদম ফ্যান লাগানো হয়েছে বা সমস্ত কাজ কমপ্লিট। তারা অ্যাপ্লাই করেছে কারেন্টের যে কানেকশন দেওয়ার জন্য, ইন্টারনাল ইলেকট্রিক বাইরে শুধু নিজস্ব মিটারে একটা কানেকশন দেওয়ার জন্য। এটা সিনিয়র ম্যানেজার বা টিএসএলকে দিয়ে দিয়েছে, অলরেডি এটা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এটা ইনঅগ্রেশন যাতে করা যায় বিফোর অক্টোবরে যে পূজা ভ্যাকেশনের আগে যদি করা যায়, আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে ইনঅগ্রেশন করা যায়। বেশি কাজ বাকি নেই, এটা করা যাবে। আর জলের যে স্কুলে জলের সমস্যা ছিল, এটাও ঠিক করা হয়ে গেছে, এখন স্কুলে জলও আসছে। টয়লেটের একটা সমস্যা ছিল, টয়লেটটা নষ্ট, যেটা করা হয়েছিল, টয়লেটটা রিপেয়ার মেইনটেন্স ব্লকের উপরে করে দেওয়া হবে। এই আজকে ওয়ার্ক অর্ডার হবে, কারণ আমরা অলরেডি প্ল্যান ছিল ওয়ার্ক অর্ডার হবে। আমি ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারকে টাকা দেবো, ইঞ্জিনিয়ার এটা রিপেয়ার মেইনটেন্স করে দেবে। এটা সমস্যা হলো স্কুলের ক্ষেত্রে কোনো বাউন্ডারি নেই। স্কুলের বাউন্ডারি না থাকার কারণে স্কুলের যে আগে যে টয়লেট করা হয়েছে, সিনটেক্স পর্যন্ত চুরি হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এই সিনটেক্সটা খুলে এখন একটা জায়গাতে রাখতে হয়েছে, একটা আড্ডা বসে ডিউটি সাহেব স্কুলের মধ্যে কিছু সুন্দর করে ছেলেরা কিছু একটা আড্ডা করে, তাদের জন্য রুম রেখে দিতে হয়। স্কুলের ক্লাসরুম তালা দেওয়া যায় না, যদি তালাতে অন্য রুমগুলো নষ্ট করে। আমি যেটা মাস্টার মশাইদের থেকে শুনতে পেরেছি, যারা দীর্ঘদিন স্কুলে চাকরি করছে। যাই হোক, এটা একটা অন্য সমস্যা, এটা স্কুলের বাউন্ডারিটা দিতে হবে। আমরা এই প্রপোজালটাও পাঠাবো। আর স্কুলের কনস্ট্রাকশন কাজ বেরিয়ে আছে, কারেন্টের কানেকশন দিয়ে আমরা এটা ইনঅগ্রেশন করাবো। এটা এই ইনঅগ্রেশন হলে 6 to 12 এখানে অ্যাকোমোডেশন হয়ে যাবে। আর এখন যেখানে বাইরে ক্লাস হচ্ছে, দুপুরের ক্লাস হচ্ছে, সেখানে প্রাইমারি সেকশনটাও চলে আসবে। এখানে এখন প্রি প্রাইমারিও চলছে, দিন পর্যন্ত ইংলিশ মিডিয়াম ভবিষ্যতে সবটাই ইংলিশ মিডিয়াম করার একটা উদ্যোগ গ্রহণ করা হবে। আর স্কুলের বিষয়ে যেহেতু আলোচনা হয়েছে, এই বছর একটা বলি কর্পোরেট সাবজেক্টও চালু হয়েছে 8 নং ব্যাক স্কুলে, পশ্চিম প্রধানপুর 8 নং ব্যাক স্কুলে। এই বছর এটাও সিদ্ধান্ত হয়েছে, আমরা চিঠি পাঠিয়েছিলাম কর্পোরেট সাবজেক্ট, এটা অনুমোদন পেয়ে গেছে কর্পোরেট সাবজেক্ট চালু করার জন্য।
আরেকটা ইনফরমেশন, মাধ্যমিক 12 পরীক্ষা আগের বছর থেকে এখানে এই সেন্টারে হবে, যাতে গন্ডাছড়াকে পরীক্ষা দিতে অনেকটা অসুবিধা হয়, ট্রাভেল করে যেতে। তো আগের বছর আমি খবর পেয়েছি যে মাধ্যমিক 12 সেন্টারে ডিসেম্বরে ক্লাস 12 হবে পরীক্ষা। আর ইনোগ্রেশনটা আমি চেষ্টা করবো যাতে এই দুর্গাপূজার আগে এটা ইনোগ্রেট করা যায়। একদম রেডি আছে, বিল্ডিং রেডি হয়ে গেছে, এখানে তাড়াতাড়ি করা দরকার, কারণ ক্লাসের স্বল্পতা, এখানে ক্লাস কম আছে স্টুডেন্ট অনুযায়ী, তো এটা করা হবে এর মধ্যে। তো এটা একটা বিষয়। तरफते खेये और रास्ता अवरोध माख्लायो रसियाबारी आईएनपीटी आं कैसा अंचल सेक्रेटारि जों तिनी और आं लिडार हिसाबै क्लाय आनी पाब्लिक जनगण जत दङ और तिनी सिनी ड्राइवर पार्टी रब तिनी ओ रास्ता खारबनि बागै सुनो ओ आईएनपीटी पार्टी न तिनी ओ रास्तानि बागै बाव दाबि खैनाय हिंयै और तिनी बाव सुबा फैजाक बर्तमान दङ गांक्लाय और जों तिनी जे ओ जायगा नुइ दङ रसियाबारी जतनबारी और अनेक रास्ता हैया रसियाबारी गंडसरा अनेक रास्ता तिनी बाइट थैसा मानानि पर्यन्त सिनी आंग लामा गाम माइया जों अबनि बागै जों तिनी और रास्ता अवरोध माख्लायो गांक्लाय जों ओ जायगाखौ तिनी हासपाताल नि बागै आंग रसियाबारी जे हासपाताल दङ किन्तु हासपाताल कैसा गारमा रसियाबारी हासपाताल दङ हियाव जों किन्तु डाक्टर गाम क्रৈ और बिथि गाम माइया अबनि बागै जों आंग तिनी रास्ता अवरोध माख्लायो अ दाबिनो सोनो रोनानि उंथुक किन्तु अबनो मायासा पर्यन्त जों और निर्दिष्ट काल बन्द खाइनाय अब ताबो जों सालायनाय ब सालायो जत सय पत्र रैयासा पर्यन्त जों आबार एगें बन्द खाइनाय अबनि बागै जों 15 दिन समय रोनाय 15 दिन समय बिसिङाव अ सामो रोंजाया आंलाय आरो आबार पूर्ण बार खालायो जों बन्द खाइनाय अ रास्तानो क्राक खालायो सिनि फान कबां खालायो अबनि बागै जों तिनी रास्ता अवरोध माख्लायो ओंखाय 3 नम्बर ओंखांख्लाय जों अ जायगाखौ जे प्राग प्रत्येकटा रसियाबारी ब्लक आन्डार दैनि बागै व्यवस्था क्रৈ भिडिअ कोनो आंग एक्से खैया दैनि बागै व्यवस्था अनेक फायो बेराव तिनी लेखा परा माया फाबनो कायसा बुरुनो एप्लिकेशन छुले एप्लिकेशन फायो अबनो व्यवस्था खाइरजाया अबनो बागै जों तिनी रास्ता अवरोध असोबाय जों जितिनो अबनो जितिनी खाइरजाया क्लांगांलाय तेबा आन्दोलन क्राख्लाय खाइनाय हिंगे जों और मासागो जों तिनी अरनो जतन खुंबायखा जतना हामबाय।